সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে ভিডিও স্টার্টিংয়ে আপনাদের জন্য আমি একটা ছোট প্রশ্ন এনেছিলাম। প্রশ্নটা এমন কিছু জটিল নয়, একদম সাধারণ একটা প্রশ্ন। তো আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যে এক কাপ চা খাওয়ার জন্য আপনারা ম্যাক্সিমাম কত কিলোমিটার ট্রাভেল করেছেন? এই প্রশ্নটা শোনার পর অনেকে বলবে যে কেউ 10 কিলোমিটার ট্রাভেল করেছে, কেউ বলবে 20 কিলোমিটার ট্রাভেল করেছে, আর কেউ বলবে 50 কিলোমিটার অবধি ট্রাভেল করেছে। কিন্তু আজকের ভিডিওটাতে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই যে আমি একমাত্র একজন এরকম প্রাণী যে এক কাপ চা খাওয়ার জন্য আমার ঘর থেকে প্রায় 250 কি 270 কিলোমিটার ট্রাভেল করেছি। এবার কী হয়েছিল, কেন হয়েছিল, এটা জানার জন্য আপনাকে আমার সাথে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। 1 2 3 এবার টানো। তো ব্যাপারটা হলো কিছু এরকম যে ডেলির বোরিং লাইফে আমার অবস্থা হয়ে গেছিলো যাচ্ছে তাই। আমি বইয়ের পাতা উল্টে বেড়াচ্ছিলাম যেন নতুন কিছু পেয়ে যাই। তো এর মধ্যে গ্রাম থেকে কল করে আমার বড় ভাই, যে বলে ভাই চা খেতে তুই আমাদের বাড়ি চলে আয়। আর আমি ভাবছিলাম এটাই সুযোগ, এইরকমই একটা প্ল্যান আমার চাই। তো আমাদের ঘরে পরিকল্পনা অনুযায়ী আমি বেরিয়ে পড়ি নেক্সট ডে সকালে আমার গ্রামে যাওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, এটাই যে প্ল্যান ছিল ভোর 5টায় বেরোবো, বেরিয়েছি সকাল 8টার সময়, ব্যাস এইটুকুই। আর সেরকম কিছু না। অলরেডি আজকে আমরা 3 ঘন্টা লেট চলছি, বাট এমনিতেও কিছু করার নেই, কারণ লেট হয়ে গেলে হয়ে গেছে ভাই, আর ওটা নিয়ে ভেবে লাভ নেই। আর এমনিতেও গিয়ে থাকবো আমারই বাড়িতে, ওখানে গ্রামে আমার বাড়ি আছে, যেখানে এবার আপনাদেরকে একটা হোম ট্যুরও দিয়ে দেবো, প্লাস আমার গ্রামে অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে, সেই জায়গাগুলোও দেখাবো। কারণ এর আগে সেইভাবে অপরচুনিটি আসেনি যে ভালোভাবে জায়গাটা ঘুরে আমি নিজেই দেখব। কারণ একদিন দুদিনের জন্য যেতাম, যে অফিস থেকে ছুটি পেলাম তখনই গেলাম। আর এই কথা বলতে বলতে দেখুন চলে এলাম আমরা দুর্গাপুর ব্যারেজে। আর এই ব্যারেজ তো আলাদা করে কিছু বলার নেই, মানে দুর্গাপুরের সারাউন্ডিং যারা আছে তারা সকলেই জানে। আর যারা জানেন না তাদের জন্য আমি একবার ট্রাই করবো যে ডিটেইলড একদম ভিডিও পুরো হিস্ট্রি সমেত যেন আপনাকে দেখাতে পারি। আর ইচ্ছা তো আপাতত অনেকই আছে, কিন্তু টাইমের অভাবে বা বলতে পারেন অনেক কিছুর অভাবে হয়ে ওঠে না। কিন্তু চেষ্টা পুরো করে যাব যেন ফুল কোয়ালিটি দিতে পারি কন্টেন্ট। কারণ এমনি তো কন্টেন্টের নামে আজকাল অনেক বেশি ভালগারিটি অনেক কিছু চলছে, আমি ওই জিনিসটাকে কোনোভাবে সাপোর্ট করি না অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশন একটু এদিক ওদিক হলো। আর হ্যাঁ, কথা বলতে বলতে চলে এসেছি আমরা বড়জোড়া। অ্যান্ড বড়জোড়াতে একটু এরকম ট্রাফিকের প্রবলেম থাকে, তো আমরা কী করবো, লেফট দিয়ে জায়গা আছে যখন বেরিয়ে যাব। জায়গা না থাকলে কোনোভাবেই কেউ রিস্ক নেবেন না, এখানে জায়গা আছে বলেই আমি বেরোচ্ছি, আদারওয়াইজ বেরোনোর কোনো দরকার নেই। চুপচাপ ট্রাফিকে যদি আমি 5 মিনিট দাঁড়িয়ে যাই কোনো ক্ষতি হবে না, কিন্তু বেশি তাড়াহুড়ো করলে হতে পারে কিছু কিছু প্রবলেম। আর এটা দেখুন ট্রাফিক সিগন্যালের অপোজিট সাইড, এখানেও সেম ভিড় আছে। আজকে জাস্ট আমরা আশা করতে পারি যে রাস্তায় বেশি জাম না হয়, কারণ অলরেডি 3 ঘন্টা লেট। আর আজকে আমাদের সূর্যদেব একটু প্রখর তেজে আছেন, কারণ 49 টেম্পারেচার আজকে। আর মানে যেদিন এই ভিডিওটা শ্যুট করছি আমি 49 টেম্পারেচারে। আর দেখুন দেখতে দেখতে চলে এসেছি একদম গ্রিন রাস্তায়, মানে বাঁকুড়া দিয়ে আমরা ট্রাভেল করছি, আর এরকম গ্রিন রাস্তা দেখতে পাবো না তো ভাই কোনো লাভই নেই। আর দেখুন এই রাস্তাগুলো যেমন দেখতে সুন্দর হয়, তেমনই খুব রিস্কি, কারণ সামনে দিয়ে দেখতে পাচ্ছেন এই বাসটা কিভাবে আসছে। আর এইসব রাস্তায় আপনার সেফটির দায়িত্ব আপনার পুরো নিজের, কারণ সামনের গাড়িরা ভাববে না যে আপনার কি হবে না হবে, আপনার সেফটির কোনো কিছু যায় আসে না, ওরা নিজের মতো নিজের গাড়ি চালাবে। আর এই দেখুন আবার কথা বলতে বলতে আরেকটা জায়গায় চলে এলাম, এটা হচ্ছে বেলিয়াতোড়। আর আপনারা জানেন বেলিয়াতোড় কিসের জন্য ফেমাস? বেলিয়াতোড় ফেমাস হলো মেচার জন্য। বেলিয়াতোড়ের মেচা আশা করি সবাই খেয়েছেন, যারা খাননি কোনোদিন আমার কাছে চলে আসবেন, একসাথে ঘুরতে ফিরতে খেতে যাবো, কোনো অসুবিধা নেই। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে খুব পছন্দের একটা রাস্তা, কারণ পুরো ফাঁকা থাকে আর এরকম চারিদিকে গ্রিন, আর গ্রিন এর থেকে সুন্দর কিছু হতে পারে না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা প্রথম রাইড করছেন, লম্বা রাইড যেতে চান, এরকম রাস্তাগুলোতে খুব ওভার স্পিড করবেন না। খুব বেশি মানে এক্সপিরিয়েন্স না থাকলে আপনারা কোনোভাবে ওভার স্পিড করতে যাবেন না, কারণ একদিকের রাস্তা, মানে এর মধ্যে দুই সাইড দিয়ে গাড়ি আসছে, তো কিছু প্রবলেম হতে পারে। আর দেখুন দেখতে দেখতে ওভারব্রিজে চলে এলাম, এটা বিষ্ণুপুরের ওভারব্রিজ। এটা যখন ছিল না আমাদেরকে রেল লাইন টপকে এদিক ওদিক করে যেতে হতো। আর দেখুন যেটার ভয় ছিল ফাইনালি সেই জিনিসটাই হলো। ট্রাফিক অ্যান্ড জাম এই দুটোকে আমার খুব চাপ লাগে। আর এখানে দেখে মনে হচ্ছে একটা লম্বা জাম লেগে গেছে, তো এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই, কারণ এই জায়গাতে আধ ঘন্টা কম করে ওয়েট করতেই হয় যখনই জাম লাগে।
প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর আমাদের গাড়িটা এবার এগিয়ে চললো নিজের গন্তব্যের দিকে। অ্যান্ড এতক্ষণ ওয়েট করার পর ভাই পুরো 12টা বেজে গেছে বলছি, কারণ আজকে টেম্পারেচার যা সেই হিসাবে আমি পুরো ব্ল্যাক ব্ল্যাক পরে বেরিয়েছি। আর এই রোদে ভাই মানে পুরো অবস্থা খারাপ, কিচ্ছু করার নেই। মাত্র কিছুক্ষণ বাইক চালালাম, তারপর আবার জায়গার সেই অবস্থা দেখুন। এই সামনে একটা রেল ক্রসিং আছে শালবনী ঢোকার আগে, এই রেল ক্রসিংয়ে অনেকক্ষণ থেকে জাম লেগে রয়েছে, কিন্তু আমাদের ভাগ্য ভালো যে ওভারব্রিজটা আছে। আর এই সেই রেল ক্রসিং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, মানে একটু আগেই দাঁড়িয়েছিলাম। আর এরপরে শালবনী জঙ্গল আসছে। আর এই হলো ডান দিকে শালবনী ফরেস্ট অফিস। আর এরপর আমরা এন্টার করব খড়গপুর। কিন্তু হ্যাঁ, এই যা তার আগে আপনাকে একটা টোল প্লাজা পেরোতে হবে। আর এই টোল প্লাজাটা কেন খোলা আছে আমি জানি না, আগে ছিল এখন বন্ধ হয়ে গেছে, বা ইন ফিউচারে এটাকে চালানোর প্ল্যান আছে, বাট এভরি টাইমে আমি এটাকে খালি দেখেছি। আর এই দেখুন, এই চলে এলাম আমরা খড়গপুর। এবার খড়গপুর থেকে বাঁ দিকের রাস্তাটা দিয়ে যাব আমরা। আর খড়গপুর পৌঁছে যাওয়া মানে আমার গ্রাম পৌঁছানো খুব একটা দূর নয়, কারণ আমার গ্রাম পাঁশকুড়া থেকে ম্যাক্সিমাম 10 কিলোমিটার। অ্যান্ড জায়গাটার নাম হচ্ছে চাকদা। আর অনেকক্ষণ পর ন্যাশনাল হাইওয়ে পেলাম, তো ভাই বাইক চালাতে এবার মজা লাগছে, মানে এদিক ওদিকের কোনো ডিস্টরশন নেই। আর এরপর ব্যাস আর কিছুক্ষণের মধ্যে আমরা পাঁশকুড়া এন্টার করে যাবো। এই ওভারব্রিজ টপকালাম মানেই আমরা পাঁশকুড়া এন্টার করে যাচ্ছি। আর এখান থেকে তো আর কিছুক্ষণেরই রাস্তা, মানে বেশি কিছু অবকাশ নেই। আর এই দেখতে পাচ্ছেন, এটা এখানকার সবথেকে বড় মসজিদ, এখনও প্রসেসিংয়ে আছে, বানানো চলছে। আর এইটা অফিসিয়ালি আমার গ্রামে আমি এন্টার করে গেছি, কারণ জায়গাটার নাম হচ্ছে রঘুনাথ বাড়ি। এখান থেকে ব্যাস কিছুক্ষণের আর যাত্রা বাকি আছে আমাদের। আর ব্যাস আজকের ভিডিওটাকে আমি এতটাই রাখবো, বেশি লম্বা করব না, কারণ বোরিং হয়ে যাবে। আর বাকি পরের দিন, পরের এপিসোডে সব কিছু ভালো করে ঘোরাবো আপনাদেরকে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। ভালো থাকবেন, নিজের হেলথের ধ্যান রাখবেন। আর সবথেকে বড় জিনিস না, যদি কেউ রাইড করবেন তো ভাই একদম সেফটি গিয়ার্স পরে যাবেন। আর যারা নতুন ভাইরা রাইড করবে তারা একটু লেফট রাইট সব দিকটা দেখে যাবে। ব্যাস আর কিছু না, বাকি সব ঠিক আছে। এবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্যে বাই বাই। তোমরা সবাই ভালো থেকো।